মুখ থেকে আগুন সরাইতে পারেন না, এখন থেকে আগুন স্টার্ট দিতেছেন, তাহলে কবরে গিয়ে আল্লাহ আপনার আপেল খাওয়াইব? এখন যে আগুন স্টার্ট দিতেছেন, কবরে গিয়েও তো দাও দাও আগুনই জ্বলবে, ঠিক না বে ঠিক? হুজুর আমি বিড়ি টানলেও নামাজ পড়ি। আরে আমি আপনার নামাজের কি বলবো, আর নামাজ নিয়ে তো কিছু বলা যায় না, নামাজ পড়েন ভালো কথা, কিন্তু দাড়ি কি বলে, যদি বিড়ি আপনার মুখ থেকে না সরাইতে পারেন, আপনি খাতায় কলমে এখানে না আশিকে রাসূল নিজেকে কখনো বলতে পারবেন না। যদি আশিকে রাসূল হয়, বিড়ি ছাড়তে হবে, ধূমপান ছাড়তে হবে, কারণ বিড়ি সিগারেট হালাল না হারাম? মনে মনে ভাবতেছে হয় না হুজুর এটা হালালই, হালাল না হারাম? চাইরো মাযহাবে, চাইরো তরিকায়, সমস্ত হাদিসে এটা হারাম। যেটা বলেন ঠিক না বে ঠিক? এখন আমি একবার লঞ্চে আমি ঢাকাতে যাচ্ছি, লঞ্চের ছাদে যাওয়ার পরে দেখবেন বাতাস যখন আসে তখন পরিবেশটা খুব ভালো লাগে, ঠিক না বে ঠিক? ছাদের উপর আমি বাতাস নিয়ে নিয়ে যাচ্ছি ঢাকাতে, একজন লোকরে দেখলাম বিড়ি টানতেছে, একজন মুরব্বী চাচা। ডাক দিয়ে বললাম, চাচা আপনি যে বিড়ি টান এটা ছাড়া যায় না? হুজুর এটা আপনি বুঝবেন না, বিড়ি হলো উন্নতের সিঁড়ি। উনি আরো উল্টা আমারে ওয়াজ করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? বিড়ি বলে উন্নতের সিঁড়ি, বিড়ি যে খায় না হ্যাঁ জীবনে উন্নত হইতে পারে না, অথচ যারা বিড়ি খায় তার শরীর থেকে দুর্গন্ধ বাইরে, ঠিক না বে ঠিক? আরে আমি আপনার ম্যাডাম পর্যন্ত আপনারা লাইক করে না। কয়দিন আগেও আমার এক ছাত্র বলছে যে মা নাকি বাবারে ফিরেছে বিড়ি খাওয়ার ছাড়ার জন্যে, এরপরও লজ্জা হয় না আপনি বিড়ি টানেন? আপনার শার্ট যারা দিলে দুর্গন্ধ বাইরে, গেঞ্জি যারা দিলে দুর্গন্ধ বাইরে, ঘরে আপনার পাশের লোক ঘুমাইতে পারে না, ম্যাডামও মনে করে যে দূর এই যে আল্লাহর এক গজব আমার কাছে, এটা কেন দূর হয় না, কেন বিড়ি সিগারেট খাওয়া ছাড়ে না? তো ম্যাডাম যেখানে আপনাকে লাইক করে না, দয়ার মাওলা কিভাবে আপনাকে লাইক করবে, ঠিক না বে ঠিক? চিন্তা করবেন, একটু কথাগুলো চিন্তা করবেন আর ফিরে আসবেন, কোনো লাভ নাই। স্মোকিং, ধূমপান, স্মোকিং ইজ ক্যান্সার লেখাই আছে দেখবেন গায়ে, যে খাবে তার ক্যান্সার হবে, যার ক্যান্সার হয় তার নাই কোনো আনসার, অর্থাৎ তার বাঁচার কোনো নিশ্চয়তা নাই। এই বাঁচার নিশ্চয়তা নাই, যাইন না ও বাথরুমে বসে খায়, আছে না নাই? ডাক দিয়ে বলে হুজুর আমি যদি এটা ওয়াশরুমে গিয়ে যদি না খাই তাহলে আমার ক্লিয়ার হয় না, এরকম আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, মধ্যখান দিয়া সব হয়ে যাবে ওয়াশ, ঠিক না বে ঠিক? ওয়াশ শূন্য আওয়াজ দিয়া যদি ওয়াশ না হয়, ওয়াশ মানে কি পরিষ্কার, যদি পরিষ্কার না করতে পারলেন অন্তর, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ করলেও কোনো লাভ হবে না, ঠিক না বে ঠিক? এই জন্য সিলেট থেকে আনছে মাসুদ ভাই, এমনি এমনি না, কথাগুলা শুনবেন এবং আমলে নিয়ে আসার চেষ্টা করবেন, আমলে আনবেন, পরিবর্তন হবেন। একজনও যদি পরিবর্তন হয়, আমার এখানে দাওয়াতি কার্যক্রম টাকা আমার জন্য সার্থক হবে। এই জন্য ফিরে আসবেন।